দাদু, দাদু, আপনার আলমারির কোণায় কত সুন্দর খোদাই করা একটা বাক্স খুঁজে পেয়েছি। এটা কি দাদু? এর ভেতরে কি অনেক পুরনো কোনো গুপ্তধন আছে? হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিকই ধরেছো। ওটা আসলেই একটা গুপ্তধনের বাক্স। তবে ওটা খুলতে যে চাবি লাগে, সেটা কোনো লোহা বা সোনার দোকানে পাওয়া যায় না। দোকানের চাবিতে খুলবে না? তবে এই তালাটা কিভাবে খুলবে দাদু? আমি কি এটা কোনোদিন খুলতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু তার জন্য তোমাকে 3টি বিশেষ গুণের চাবি খুঁজে বের করতে হবে। তুমি কি সেই অভিযানে যেতে রাজি আছো? হ্যাঁ দাদু, আমি আজই বের হব সেই চাবিগুলো খুঁজতে। আমি দেখতে চাই এই বাক্সের ভেতরে কি এমন আছে যা সোনার চেয়েও দামি। কতক্ষণ ধরে হাঁটছি, সারা শরীর ঘেমে গেছে। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে আঠা পেয়ে গে। সামনে একটা কুয়ো দেখা যাচ্ছে। কিন্তু হায়, এটা তো একদম শুকনো, এক ফোঁটা পানিও নেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একই বৃষ্টি! এই তপ্ত মরুভূমিতে হঠাৎ বৃষ্টি নামলো। সুবহানাল্লাহ! দাদুর কথাই ঠিক, আমি ধৈর্য ধরেছিলাম বলেই আল্লাহ রহমতের বৃষ্টি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার সব কষ্ট, তৃষ্ণা যেন এক মুহূর্তেই ধুয়ে গেল। খুব খিদে পেয়েছে। বৃষ্টির পানিতে তৃষ্ণা তো মিটলো, কিন্তু পেটে তো কিছুই নেই। দেখি তো এখানে খাওয়ার মতো কি আছে। মাত্র এইটুকু শুকনো রুটি, এটা দিয়ে কি আমার পেট ভরবে? না, যা আছে তার জন্যই শুকরিয়া। আল্লাহ চাইলে এই সামান্য রুটিতেই বরকত দেবেন। আলহামদুলিল্লাহ, এইটুকু অন্তত জুটেছে, অনেকে তো ইহাও পায় না। এখানে আমাকে দেখার মতো কেউ নেই। আমি কারো প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধু আমার মালিককে খুশি করার জন্য নামাজ পড়ব। দাদু, আমি ফিরে এসেছি। আমি মরুভূমির প্রচন্ড রোদে ধৈর্য ধরেছি, এক টুকরো শুকনো রুটি খেয়ে শুকরিয়া আদায় করেছি, আর নির্জন মসজিদে একাগ্রচিত্তে নামাজ পড়েছি। কিন্তু দাদু, আমি তো কোনো চাবি খুঁজে পেলাম না। দাদু ভাই, তুমি তো চাবিগুলো সাথে করেই নিয়ে এসেছো। সুবহানাল্লাহ, বাক্সটা নিজে থেকেই খুলে গেছে, আর এর ভেতরে এটা তো একটা কুরআন শরীফ। হ্যাঁ দাদু ভাই, এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। দাদু, আমরা কি এখন কুরআন পড়ব? হ্যাঁ আরিফ, চলো একসাথে পড়ি। আমি শুরু করছি। খুব ভালো।